আমার 14 মাস 5 দিন আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে 63টা প্রজেক্টের প্রস্তাব পাঠাইছি। 9টা মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক অনুমোদন হয়েছে। তাহলে প্রজেক্ট বাস্তবায়ন হলে আশা করি যে মৌলভীবাজারের চেহারা পাল্টায় যাবে। কি নাই প্রজেক্টের মধ্যে? শামসুরনগর বিমানবন্দর আপনাদের চাওয়া আছে, মেডিকেল কলেজ আছে, 250 থেকে 500 বেড, সেটা তো অনুমোদন হয়ে গেছে। একটা জেনারেল বিশ্ববিদ্যালয় আছে, একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, একটা মিউজিয়াম আছে, একটা আতরের রিসার্চ সেন্টার সেটাও আছে, শিশু পার্ক আছে, বর্ষজোড়া ইকো পার্ক আছে, ইকো ট্যুরিজম আছে, কমিউনিটি বেসড ট্যুরিজম আছে। এই কামলা এত 63টা প্রজেক্ট পাঠিয়েছে। বাইপাস অনুমোদন হয়ে গেছে, বাদে ভক্সিমৈলি সুরেশ গেট অনুমোদন হয়ে গেছে, হাকালুকি হাওড়ের সেচ প্রকল্প অনুমোদন হয়েছে। মানসিক যারা প্রতিবন্ধী তাদেরকে নিয়ে তো আমাদের সমাজ কাজ করে না, তাদের পুনর্বাসন কেন্দ্র সেটাও এই কামলা পাঠাইছিল, আল্লাহ অনুমোদন করে গেছে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে। মানসিক প্রতিবন্ধীদের এখানে পুনর্বাসনের জন্য সেটা অনুমোদন হয়েছে। তো পৌরসভার আমরা যে ওয়াটার ট্রিটমেন্ট সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেটাও আমরা পাঠাইছি। শ্রীমঙ্গলে যে বয়লার ভাগাড় একটু আগে প্রিন্সিপাল স্যার বলে গেলেন, সেটা অনুমোদনের অপেক্ষায় শেষ পর্যায়ে আছে, সেটা অনুমোদন হবে আশা করা যায়। তো আপনারা আমাকে সম্মান দিচ্ছেন, এটা আপনাদের অনুগ্রহ। আমি হয়তো এতটা সম্মান পাওয়ার উপযুক্ত না, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছিল, কাজ করছি। মৌলভীবাজার বাইপাস হবে, রাজনগর টু বালাগঞ্জ ফেরি সার্ভিস অনুমোদন হয়ে গেছে। আপনারা ফেরি চাইছেন, ওখানে প্রাক্কলন চলতেছে, ব্রিজ হবে ইনশাআল্লাহ। ওটা ব্রিজের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি যাচ্ছি স্বাস্থ্য মন্ত্রণালয়। যে দায়িত্ব নিয়ে আমাকে এখানে পাঠানো হয়েছিল, সে দায়িত্বটা যথা করতে পারছি কিনা সেটা মৌলভীবাজারের 22 লক্ষ মানুষ সাক্ষ্য দিবে। পাবলিক লাইব্রেরি যে অবস্থানে ছিল, প্রথম দিকে একটু হতাশা ছিল যে সামনের দিকে কি অগ্রসর হতে পারবো। আজকে পাবলিক লাইব্রেরি একটা মজবুত অবস্থানে দাঁড়াইছে। কামলার তার হলো আনন্দ ফুর্তি করার সুযোগ নেই, এই কারণে কামলা সকাল থেকে রাত 9টা 10টা পর্যন্ত কাজ করে গেছে। এ নিয়ে আবার নিউজ হয়েছে যে রাত 1টা 2টা পর্যন্ত কামলা কেন কাজ করে। হ্যাঁ, তা কামলার কাজ তো কাজ করা, কামলার কাজ তো আরামায়েশ করে ঘুমানো না। কামলার পিছনে প্রতি মাসে 8 থেকে 10 লক্ষ টাকা সরকার খরচ করে। কারণ কি, একজন গানম্যান সহ 6 জন পুলিশ কামলাকে প্রোটেকশন দেয়। কামলার বাসায় 17 জন স্টাফ থাকে, 2 জন ড্রাইভার সহ, তাহলে 17 আর 6 23 জন। 23 জন স্টাফের পার মান্থ বেতনটা কাউন্ট করেন। কামলার পিছনে সরকার প্রতি বছর মাসে প্রায় 540 লিটার তেল দেন। এই কামলার পিছনে 3টা গাড়ি দিচ্ছেন, এই 3টা গাড়ির মেইনটেনেন্স। এই কামলা যে বাড়িটাতে থাকে, ওই বাড়িটাকে রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে 10-15 লক্ষ টাকা খরচ হয়। তার মানে একটা কামলা পুষতে গেলে সরকারের কমপক্ষে 1 কোটি টাকার উপরে খরচ হয় বছরে। কামলা কি এখানে শুধু ঘুমানোর জন্য আসবে, নাকি কামলা কাজ করার জন্য আসবে? বলেন আপনারা। আপনারা হচ্ছে যে অনেক বিরক্ত হয়েছে যে কামলা কেন এত বেশি কাজ করে। হ্যাঁ, কাজ করার জন্য আসছিলাম, আপনাদের সহযোগিতায় কাজ করতে পারছি। আমাদের এই মৌলভীবাজার সামনের দিকে অগ্রসর হবে ইনশাল্লাহ।